হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়াস ক্রিয়েশন। আজ আমি আপনাদের একদম একটা সিম্পল রেসিপি দেখাচ্ছি, সিম ভর্তা। খুব সুন্দর রেসিপিটা, আপনারা দেখুন, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। উপকরণগুলো দেখে নিন। শিমগুলো দু সাইডটা আমি কেটে, যেটা উপরে যে আঁশের মতো থাকে সেটা ফেলে দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, নুন, হলুদ আর একটা লঙ্কা। একদম অল্প রেসিপিতে রান্নাটা খুব সুন্দরভাবে হয়। এবার আমি একটা ফ্রাইং প্যানে অল্প আর কি, যেটা আমাদের চা করার আর কি, সেটাতে জল বসালাম। এর মধ্যে শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। শিমগুলোকে মোটামুটি আমি একটু ভাপিয়ে নেব আর কি, 7-8 মিনিটের মতো ভাপিয়ে নেব। রান্নাটা খুব সুন্দর হয়, গরম ভাতের সাথে যায় ভালো। শিমটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, নুন আর হলুদ, ওটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করবো। আর সাথে ওই যে লঙ্কাটা দেখেছিলাম, এটা ভালো করে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা মতো করে নেব। রান্নাটা একদম অল্প উপকরণে হয় আর খুব তাড়াতাড়ি হয়, আর খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা চাইলে যদি বেশি ঝাল দিতে চাইলে ঝাল দিতে পারেন, আরও 2টো লঙ্কা বেশি দিতেই পারেন। কিন্তু আমার ঘরে সব হালকা অল্প ঝাল খায় বলে আমি একটা লঙ্কা এখানে ব্যবহার করলাম। একবার বাড়িয়ে দেখতে পারেন, দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। আর চ্যানেলটি আমার একদম নতুন, তাই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। একদমই নতুন চ্যানেল আমার, সবেমাত্র আমি এসছি। যদি সাবস্ক্রাইব করে দেন, তার সাথে যদি লাইক কমেন্ট শেয়ার করে দেন, তাহলে খুব ভালো লাগবে। এই রান্নাটা খুবই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে হয়। দেখুন, আমি এটা খুব আস্তে আস্তে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর হয় রান্নাটা, খুবই টেস্টি হয় রান্নাটা। আর এই শিম তো আমরা এই শীতকালে প্রচুর পরিমাণে পাই, একদম সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। একবার ঘরে আপনারা ট্রাই করে অবশ্যই এটা দেখতে পারেন। দেখুন, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে তুলে নেব। এটা মোটামুটি দেখুন লাল লাল হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার আমি এটাকে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। এবার যে অল্প তেলটা রয়ে গেল দেখতে পাচ্ছেন, ওর মধ্যেই আমি এবার শিমটা দিয়ে শিমটাকেও হালকা হালকা ভাজা ভাজা করে নেব। শিমটা আমি অলরেডি ভাপিয়ে জল ফেলে দিয়েছি। আর এটা দেখুন ভাজাটা আমি তুলে নিলাম, হালকা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। এই শিমগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবার শিমগুলো দিয়ে শিমগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। শীতের কালে দুপুরের দিকে এটা বেশ গরম ভাতের সাথে খুব ভালো যায়, দারুণ টেস্টি হয় খাবারটা। আমি এই চ্যানেলটি একদমই নতুন খুলেছি, তাই আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো করলে আমার খুব ভালো লাগবে। দেখুন, মোটামুটি ভাজা প্রায় হয়ে আসছে। অল্প নাড়াচাড়া করলেই এটা একটু হালকা লালচে ভাব এলেই বেশ ভালো হয়। অনেকে রান্নাতে কালো জিরে ফোড়ন দিয়েও করে, আমি এখানে কালো জিরেটা ইউজ করিনি, একদম সিম্পলভাবেই করেছি একদম। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম ওর মধ্যে। এবার ধনেপাতার সাথে শিমটাকে একসাথেই আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব।
সব শেষে মিক্সির বাটিতে সবগুলো নিলাম, পেঁয়াজ রসুন যেটা আগে অলরেডি ভেজে রেখেছিলাম, তার সাথে শিমটা নিয়ে বেটে এটা হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে?